Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গতকাল যারা ভিডিও দেখেছিলে আমার, তার মধ্যে বলেছিলাম যে আমরা পুরী এসেছি, পুরী পৌঁছিয়েছি, নেক্সট ভিডিওটা স্টার্ট করব। তো আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। যারা প্রথমবার দেখছো তাদেরকেও বলে দিই যে আমরা এসেছি পুরীতে ট্রিপেতে, আর সঙ্গে করে নিয়ে এসেছি মা বাবাদেরকেও। তো আমার মা বাবারা অন দ্য ওয়ে আছে, ওরা এখনও ট্রেনে, ওদের ট্রেনটা একটু লেট করেছে। আর আমরা চারজনা অলরেডি পৌঁছে গেছি, আমাদের ট্রেনটা মোটামুটি ঠিক টাইমেতেই ঢুকিয়েছে। তো আমরা এখন অন দ্য ওয়ে হোটেলের দিকে। কোন হোটেল নিয়েছি, কীরকম হোটেল, সবই তোমরা এই ভিডিওটাতে জানতে পারবে। ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে থাকো। আমরা সবাই খুবই এক্সাইটেড, সমুদ্রতে কতক্ষণেতে যাব, সব থেকে বেশি এক্সাইটেড হিয়া। চলে এসেছি হোটেল, এই যে আমাদের হোটেল রুম ট্যুর করাচ্ছি ভেতরে গিয়ে। আর মাদের ট্রেন একটু লেট, তাই জন্য ওরা একটু পরে আসবে। আর দেখে কি ভালো লাগছে, ভেতরটাও বেশ ভালো। চলো ভেতরে যাই, একটুখানি ফ্রেশ হই, তারপরে আবার দেখা করছি। এসেছি হোটেল রুমে, দেখো আমাদের হোটেল রুমটা ভালোভাবে দেখাচ্ছি। আর ভিউটা এত সুন্দর, মানে ভিউটা অসাধারণ লাগছে। এখানে মা বাবাদের জন্য স্পেশালি এই রুমটা নিয়েছি। 3 মা বাবা, মানে 1 বাবা 2 মা আমাদের এই রুমটাতেই থাকবে। আর এখান থেকে যখন ওদের শরীর খারাপ লাগবে এখানে বসে বসে সমুদ্র দেখতে পারবে। আর আমাদের এর পরেই সাইডের রুমটা আমরা নিয়েছি, ওটা হলো ডাবল, আর এটা হলো 3 বেডরুম। আর সি ফেসিং নিয়েছি, আর দারুণ লাগছে। আর আমরা মোটামুটি মনে হয় 4-5 মাস আগে বুকিং করেছি না, এটা 4-5 মাস তবে গিয়ে পেয়েছি। আদারওয়াইজ এইটা যেহেতু ডিসেম্বর একদম পিক টাইম, তো পাওয়াটা একটু মুশকিল, তাই জন্য আগে থেকে বুক করে নিয়েছিলাম। হোটেলের কমপ্লিট রুম ট্যুর করার জন্য আমার যেটা হিন্দি ব্লগ চ্যানেল আছে, বি হ্যাপি উইথ শিবতানু, স্ক্রিনেতে পেয়ে যাচ্ছ, এর মধ্যে গিয়ে ভিজিট করো। ওর মধ্যে আমি পুরী ট্রিপের একটা কমপ্লিট ডিটেল ভিডিও বানাবো, ওর মধ্যে কমপ্লিট রুম ট্যুরটা তোমরা পেয়ে যাবে। ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি এখানে ভিউটা। আজকে যা রোদ বেরিয়েছে, রোদটাতে হেভি লাগবে, মানে প্রচুর ডিমান্ডিং। বুঝতে পারছেন না, দারুণ জায়গাটা। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, আবার একটু বেলা করে করবো তবে। হ্যাঁ হ্যাঁ, খুব সর্দি হয়েছে। ওরা আসেনি এখন, ওদেরই গাড়ি লেট, আমাদেরই লেটে ছাড়লো। মানে লেটে মানে আমাদের যে টাইমে আমরা পৌঁছে গেছি, প্রায় হয়ে গেছে। এখন রুম পেয়ে বড় বড় ওয়েভ আছে এখানে, এই জন্যই বললাম না পুরী সমুদ্র অনেক। কিন্তু এই রুমটাও পেয়ে গেছি, এই রুমটা দেখি কিরকম দেখতে। চাবিটা পেয়ে চলে গেছে। এটা ডাবল বেড, বন্ধ করো। এটা হলো ডাবল বেড, এটাও বেশ ভালোই লাগছে রুমটা। হ্যাঁ, টিভি, এখানটা টয়লেট ছোট্ট, আর এই যে ব্যালকনি। ব্যালকনিটা বেশ ভালোই। আর এখান থেকে সাইড ভিউ আছে, এই যে ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। বেটো ঝুঁকে যাবে, একদম ঝুঁকবে না। ওটার মধ্যে হচ্ছে পুরো, আর নিচে দেখো, ভিতর থেকে দেখো, আর এটার মধ্যে হচ্ছে খোলার মধ্যে দেখো, থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যায়। ওই দেখো, ওটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউস করছে। হ্যাঁ, ওটা লাইট হাউস। হ্যাঁ, ওই কালো। হোটেল রুমগুলো বেশ ভালোই, মানে সব থেকে বড় জিনিস যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। আর বেশ মানে মোটামুটি স্পেসিয়াস, খুব বড় বলবো না, কিন্তু মোটামুটি স্পেসিয়াস। আর আমাদের মতন যদি আসছো কেউ 3+2 উইথ একটা কেক, তাহলে একদম পারফেক্ট। 3টে রুম নিয়েছি ওইদিকে মা বাবাদের জন্য, আর এই রুমটাতে আমরা হয়ে যাবে একদম পারফেক্ট। হয়ে গেলাম রেডি, এবার একদম ফাইনালি বিচ যাওয়ার জন্য রেডি। কিন্তু তার আগে ব্রেকফাস্ট করব। মারা এখনও পৌঁছায়নি এসে, ওদের ট্রেনটা 1 ঘন্টা বললাম যে লেট আছে। তো এখন দেখাচ্ছে 10:45-এ পৌঁছাবে। আর আজকে পুজো দেওয়ার প্ল্যান নেই, পুজোটা কালকে দেবো ভাবছি। তো আজকে আমরা এখন একটুখানি এসে ফ্রেশ হয়ে গেলাম, আর এবার বিচে যাব। লাগছে দেখতে, এখন বাস হিয়া ওয়েট করছে কতক্ষণে বিচে যাব।
এখানে নেওয়া হয়েছে ইডলি সাম্বার চাটনি, আর ওইদিকেও ইডলি সাম্বার চাটনি নেওয়া হয়েছে এই যে দুজনের জন্য। হিয়ার জন্য নেওয়া হয়েছে চিকেন স্যান্ডউইচ। আমাদের ট্রেনটা সকাল অব্দি রাইট টাইম চলেছে, 5টার পর থেকে ওই এক এক জায়গায় খুর্দা রোডে এসে আধ ঘন্টা দাঁড়িয়ে করে দিল। তারা ওরা অনেক আগে এসে খুর্দা রোড থেকে 1 ঘন্টার রাস্তা, ওরা আধ ঘন্টা দাঁড়িয়ে। আমাদের ট্রেনটা একদম রাইট টাইমে ঢুকেছে, আমাদের টাইমিংটা ঠিক ঢুকেছে। দাও দেখি বেটো, প্রণাম করো দাদু নামাকে। আমাদের মানে একটা বুড়ি একটা বাচ্চা মনি, এটাকে এইভাবে ধরছে, এটাকে এইভাবে ধরে স্টেশনে এড়িয়ে উড়িয়ে সব করে। এত গরম না কলকাতাতেও ঠিকঠাকই, মানে তোমার বর্ধমানেও ঠিকঠাকই ঠান্ডা আছে, হ্যাঁ গরম নেই, এখানে অনেক গরম। তো দাঁড়াচ্ছে না ট্রেনটা, মানে তোমার মাথা খারাপ করে দেবে, মাথা ধরে যাচ্ছে গো, আর বসতে ইচ্ছে করছে না। হ্যাঁ তো 7 ইয়ার ওল্ড তো তুমি খাও না কেন? খায় না, খায় না, মানে মার খেতে খেতে বেঁচেছে, একটু রোগা হয়েছে, রোগা হয়ে গেছে, অনেক রোগা, এই আসার সময় হয়েছে রোগা। স্কুল যায় না, ওই হবে না না মাঝে ওই যখন বমি টমি করেছে, ওই ঘর থেকে যেন একটা মানে শিবাশিস ফোন করলো, সিগালে দাঁড়িয়ে আছি করে তোমরা আছো। আচ্ছা আমরা তো করে এসে জায়গা চেঞ্জ হচ্ছে না, কি করবে বলো? উল্টো লাগিয়ে রেখেছে। আমি তো উল্টো তোমরা এসে সাথে হাত করা হলো, জল খাওয়া হলো, ভালো করে চাটা মানে এখানে সঙ্গে ঠান্ডা হলো। আমরা চা, আলু মুন্ডা এসেছিল গরম, আর কেক নিচ্ছিল ওখান থেকে সকালবেলা। কি করবো, উঠতে তো হবেই, যারা নিচে নিচে উপরে শুচ্ছে, তো তাও আমার উপরে সিটটা খালি হয়ে গেল, কেউ আসেনি। এটা হলো আমাদের হোটেল, হোটেল তারা প্যালেস। দেখিয়ে দিলাম রুম সার্ভিস অসাধারণ। ওই দেখো মাকে দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে আছে মা, এই দেখো। এখান থেকে সামনেই হলো সমুদ্র। চলো যাই, ওখানে গিয়ে একটুখানি বসি। মা বাপিও চলে এসেছে, মাকেও বললাম আমাদের সঙ্গে চলো একটু বিচে ঘুরে আসি। মা বললো যে না, আমি একটু রেস্ট নিই, তোমরা ঘুরে এসো। এই ডিসেম্বরের মাস কিন্তু কড়া রোদ রয়েছে, কিন্তু ভালো লাগছে। এই মানে এটাই হলো সিজন, ডিসেম্বরেই সিজন। আর সোয়েটার তো দরকারই নেই, কলকাতাতে তাও গরম ছিল, মানে একটু ঠান্ডা ছিল, কিন্তু এখানে এসে তো একদমই সোয়েটারের দরকার নেই, বেশ গরম। ট্রেনে ট্রাভেলের জন্য রাখতে পারো, আদারওয়াইজ এখানে আসার পরে সোয়েটারের দরকার নেই। চলো এই যে খুব কড়া হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. Rise like হেভি লাগছে, হেভি। tall buildings as the chemicals they take us higher. The night's young. চটি নিয়ে যেও না, চটি হাতে নিয়ে নাও। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts run. দাও চটিটা দেবে তো দিয়ে দাও আমার। Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. এখানে বসিয়ে দিচ্ছি ছাওয়ার মধ্যে। দেখো টেন্ট, এখানে আজকাল এমনি পুরীতে চেয়ার ফেয়ার পাতা থাকে, অনেক জায়গাতেই আছে, তো এখানে বসিয়ে দিলাম, আরামসে বসুক মা বাপি। হ্যাঁ, আর ওয়েদারটাও ভালো, বেশি গরমও নেই, ঠান্ডা, হাওয়াটা ঠান্ডা আছে। হ্যাঁ বেটু বালি দিয়ে সামলে, চোখে যেন বালি না যায়, ঠিক আছে? একটু এক সিপ খাবে, নারকেল যা একটু টেস্ট করে দাও। আরে দুবার খেয়ে না, এটা ফ্রি, এখানে ট্রেন আছে না, এটা অন্য। যদি বিচে যেতে চাও তাহলে বড় সিপ না, আমি দেখছি কিন্তু সব এখান থেকে দেখা যায়। খাইনি, কিন্তু খাইনি। বাপিকে সেট করে দিলাম পেছনটাতে, ওরা ডাবের জল খাচ্ছে। এবারে আমরা যাচ্ছি, একটুখানি জলের মধ্যে মস্তি করব, আর কিছুক্ষণ পরে এসে মোবাইলটা রেখে আমি আবার যাবো। আর এটা দুজন করবে, হিয়াকে সামলে, হিয়াকে সামলে। বেটু দেখো কেমন আসছে।
দেখো কেমন আসছে। উটটা বেচারা ভয় না পেয়ে যায় তোমাকে বসিয়ে। আন্নি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর নাম কি? উটটা কৃষ্ণা বোঝে ও। টাটা, ঘুরে আসো। এসেছি বাড়ি, ফ্রেশ হয়ে গেছি, চান ঠান করে নিয়েছি, এবারে যাচ্ছি লাঞ্চ করবো বলে। তো লাঞ্চের অর্ডারটাও রুমেতেই করে দিয়েছি, কারণ মা বাবাদেরকে নিয়ে আবার ওই হাঁটি রেস্টুরেন্ট খোঁজা, তার থেকে ভালো ভাবলাম আজকে সবাই ট্রেন জার্নি করেও এসেছে, একটু টায়ার্ডও আছে, তার মধ্যে আমরা বিচেও গেছিলাম। তো আজকের অর্ডারটা আপাতত দুপুরবেলা রুমেতেই করে নিই। খাবারগুলো বেশ ভালোই, আমরা সকালবেলা যে অর্ডার করেছিলাম ব্রেকফাস্টেতে বেশ ভালোই লেগেছে। তো দুপুরবেলার খাবারটাও ট্রাই করে দেখি কিরকম কি। আর তারপরে বিকেলবেলা প্ল্যান আছে আজকে আমরা স্ট্রিট ফুড খাবো ঘুরে ঘুরে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব, স্বর্গদ্বারের দিকে যাব মা বাবাদেরকে নিয়ে। তো চলো, লাঞ্চের অর্ডারটা অলরেডি শিব আর ওরা করে দিয়েছে, আমি আর হিয়া ফ্রেশ হয়ে গেছি, এবার ওখানে গিয়ে লাঞ্চটা করে নিই, আবার তারপরে রেডি হয়ে বাইরে বেরোবো। আর তার মধ্যে আমি আমাকে বলেছে আপনি আগে বসুন, তো আমি পিছনটাতে বসেছি আর গিয়ে আগে সাথে বসেছি। আমি যাহা বসেছি উটটার পছন্দ হয়নি লাগছে, উটটা মানে করে এদিক ওদিক করে অন্যদিকে বেরিয়ে গেছে। তোমার গায়ে মাংস নেই, ওর ব্যথা লেগেছে হাড় দিয়ে। তারপরে যখন হিয়া বসেছে তখন হ্যাপি হয়েছে, আবার একটা জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, আর তারপরে হিয়া আবার আদরও করেছে ওকে 2-4 বার, গলাতে আদর করলো, পেটে আদর করলো, যা চালাচ্ছিল আদরও করছিল। আর উটটা এত উঁচু কি ঘোড়াটা ওর পাশে বাচ্চা লাগছে। সিঁড়ি লাগিয়েছিল, সিঁড়ি লাগিয়েছে, হিয়া সিঁড়ি করে চেপেওছে আর সিঁড়ি করে নেমেওছে। ওটা বলে একটা সিঁড়ি ওকে বেঁধে দিয়েছি, উঠটার পেছনে গলা থেকে একটা সিঁড়ি দাদা, ওইটাকে নামিয়ে লোকে উঠাচ্ছে, আবার হয়ে যাবে তোকে বেঁধে দিচ্ছে। না নামায়নি, ও একটা খাবার চলে এসেছে আমাদের, প্রচুর খাবার আছে, রুটি আছে, ভাত আছে, তারপরে তরকারি। কি নিয়েছো তোমরা এগুলো? এটা কি মিক্স ভেজ? মিক্স বালা, বাহ, মিক্স ভেজ। ওটা হচ্ছে আমি পোস্ত বললাম লালি, এটা মা কদিন খাইনি গো, ডাল অনেকদিন পোস্ত খাইনি গো। এটা মিক্স ভেজ লাগছে, এটা লাগছে হায়দ্রাবাদি, ওটার মধ্যে কিছু না এটা হায়দ্রাবাদি। খেয়ে নিয়ে তারপরে আবার এরা রেস্ট করবে, আমরা একটু বেরোবো। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার বিকেলবেলার দিকে আমরা বেরোবো, স্বর্গদ্বারের দিকে যাব, তো আরেকটা নতুন ভিডিও শ্যুট করা স্টার্ট করব। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।